শিক্ষক নিয়োগ মামলায় যেন রাজ্যের পিছু পা ছাড়ছে না। সেটা প্রাইমারি টেট হতে পারে, সেটা এসএসসি মামলা হতে পারে, সেটা গ্রুপ সি হতে পারে বা গ্রুপ ডি হতে পারে, বা যে কোনো পর্যায়ে কিন্তু শিক্ষক নিয়োগ এর উপর কিন্তু মামলা আর মামলা। তো আজকে আমরা এই ধরনের আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, যেটা মেট 1594 মামলা নামে পরিচিত। 2014 সালে টেটে যে পরীক্ষা হয়েছিল সেই টেটের কিন্তু 6টি প্রশ্ন ভুল রয়েছিল এবং তার উপর কিন্তু মামলা করা হয়েছিল প্রথম কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। তারপরে মামলাটিকে আবার স্থানান্তরিত করা হয় এবং সেটা সেই কলকাতা হাইকোর্টেরই ডিভিশন বেঞ্চে থাকে, যেটা সুপ্রতিম ভট্টাচার্য এবং সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে। তো বিভিন্ন ধরনের কথা কাটাকাটি বা কথোপকথনের মাধ্যমে কিন্তু এই মামলাটিকে আবার স্থানান্তরিত করা হয় সুপ্রিম কোর্টে। তো আজকে আমরা জেনে নেব ওই মামলা কত নম্বর কোজ লিস্টে রয়েছে এবং ওই মামলা রায় বা হিয়ারিংয়ের ডেট কবে রয়েছে এবং কোন স্টেটাসে রয়েছে। তো তোমরা যারা এই মুহূর্তে অনস্ক্রিনে রয়েছো তাদেরকে বলে রাখি যে ডায়েরি নাম্বার 43373/2023 দিব্যেন্দু কুন্ডু ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন। তো আজকে আমরা এই মামলাটি, যেটা মেট 1594 মামলা নামে পরিচিত, এর সম্পূর্ণ ইন ডিটেলসে যে টেন্টেটিভ ডেট কবে রয়েছে হিয়ারিংয়ের, আর কত নম্বর সিরিয়ালে রয়েছে বা কোজ লিস্ট নাম্বার কততে রয়েছে, ইজ এন্ড এভরিথিং তোমাদের সামনে তুলে ধরবো এবং কার বেঞ্চে শুনানি রয়েছে। তো প্রথম যেটা রয়েছে যে প্রেজেন্ট বা লাস্ট লিস্টেড অন, যেটা 14/5/2024 মানে 14ই মে, আর একদিনের পর কার বেঞ্চে রয়েছে সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ, যেটা অনারেবল মিস্টার জাস্টিস এএস বোপান্না অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় কুমার। সিরিয়াল নাম্বার হচ্ছে 39 বা 39, যেটা কোজ লিস্ট নাম্বার রয়েছে। এবার এখানে দিয়ে দিয়েছে যে কম্পিউটার জেনারেটেড ডেট, এটা একটা দিয়ে দিয়েছে যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তো এই মেট 1594 বা এই ছোটি যে প্রশ্নভুল মামলার ওপর কিন্তু ডিপেন্ড করছে 2022-এর কিন্তু প্যানেল রিক্রুটমেন্ট। এই 2022-এ, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে 2022-এও কিন্তু প্রাইমারিতে প্রায় 23খানা প্রশ্ন ভুল হয়েছিল এবং তার জন্য একটা মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে এবং হাইকোর্ট থেকে সেখানেও কিন্তু একই নির্দেশ দেওয়া রয়েছে যে একটি কমিটির দ্বারা, মানে বিশ্বভারতীর যে অধ্যাপক রয়েছেন তাদের কমিটির দ্বারা এই 23টি প্রশ্ন জাজমেন্ট করা হবে। সেম জাজমেন্ট দেওয়া হয়েছিল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে। এই 2014 সালে যে 6টি প্রশ্নভুল মামলা ছিল সেখানেও বলা হয়েছিল একটা কমিটি গঠন করতে, যেটা বিশ্বভারতীর বিশেষ অধ্যাপকদেরকে নিয়ে, যারা কিন্তু জাজমেন্ট দিতে পারবেন যে 6টি প্রশ্ন আদৌ কি ভুল আছে না ঠিক আছে। যদি 6টি প্রশ্ন যদি ভুল থাকে তাহলে কিন্তু 2022-এর জন্য 2022 প্যানেল রিক্রুটমেন্টের জন্য অনেকটাই চাপ হয়ে পড়ছে, কারণ 2014 সালের অনেকজনই কিন্তু এই 6টি প্রশ্ন যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু অনেকের নাম্বার পেয়ে কিন্তু অনেকটা কম্পিটিশন বা রেসারেসির মধ্যে কিন্তু চলে আসবে। তো আমরা জেনে নেব 14ই মে 14 তারিখ এই কেসটির সম্পূর্ণ ইন ডিটেলসে যখন লাইভ হিয়ারিং হবে। যদি লাইভ হিয়ারিং যদি আমি পারি বা যদি আমাদের কাছ থেকে সেরকম কিছু ডাটা থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে লাইভ হিয়ারিং শোনাবো। না হলে ওই লাইভ হিয়ারিংয়ের যে ভিডিওটি তোমাদের সামনে কিছুক্ষণের পরে কিন্তু আপলোড করে দেওয়া হবে আমাদের চ্যানেলে। তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকো এই ধরনের আপডেট পেতে। শুধু আমরা বলছি যে তা নয়, তোমরা শুধু যে কোর্ট কেস রিলেটেড বা প্রাইমারি রিলেটেড আপডেট পাবে তা নয়, তাছাড়া আমরাও এখানে কিছু ক্লাস কম্পিটিটিভ এক্সামের জন্য প্রোভাইড করছি। তোমরা বুঝতে পারছো, তোমরা প্রত্যেকেই আসো এবং আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাছাড়া যদি কোনোরকমভাবে জিজ্ঞাসা থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশানে এসে কমেন্ট করে জানাতে পারো। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ ফর লিসনিং। হ্যাভ আ নাইস ডে। টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে, নতুন খবরের সাথে।